নদিয়ার চাপড়ায় বোমা ফেটে আহত শিশু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত। শক্তিনগর হাসপাতালে ভর্তি আহত শিশু। ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিশ। বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে আহত শিশু। নদিয়ার চাপড়ায় বোমা ফেটে আহত শিশু, হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত শিশু। এর আগেও বোমার জেরে জখম হয়েছে বেশ কয়েকটি জেলা থেকে খবর সামনে আসে। ঘটনার তদন্তে চাপড়া থানার পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, কি জানা যাচ্ছে বিষয়? দেখো, গভীর রাতে চাপড়া থানার দুর্গাপুর এলাকায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ছিল এক শিশু এবং তারপরে তাকে পাঠানো ছিল শক্তিনগর জেলা হাসপাতাল। এবং প্রশাসন সূত্রে জানা গেছিল যে আহত বাচ্চাটির নাম মুসাবির শেখ, বয়স আনুমানিক 9 বছর এবং বাচ্চাটির বাড়ি চাপড়া থানা দুর্গাপুর এলাকায়। এবং জানা যায় জলঙ্গি নদীর ঘাটের ধার থেকে একটি পরিত্যক্ত জায়গায় এই বোম ছিল এবং সেখান থেকে এই বাচ্চাটি বল ভেবে বোমটিকে হাতে করে নিয়ে চলে আসে এবং তারপরে সে বাড়ির সামনে তার একটা বন্ধুর হাতে দেওয়াতে সেই বন্ধু তার দিকে যখন ছুড়ে মারে, বোমটা তখন বাস্ট করে এবং যখনই বাস্ট হয় কিন্তু সেই ঘটনায় কিন্তু সেই বাচ্চাটা আহত হয়, কিন্তু সেইভাবে আহত হয়নি এবং হতভম্ব হয়ে পড়ে এবং পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি শক্তিনগর গ্রামে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তার শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। তবে বাচ্চাটি এখন অনেকটা সুস্থ রয়েছে। আস্তে সিটি স্ক্যান হচ্ছে এবং তার বিভিন্ন পরীক্ষার কাজ চলবে। ইতিমধ্যে এলাকায় টহলদারি শুরু করেছে চাপড়া থানা পুলিশ। ধন্যবাদ বিশাল। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব আপনাদের। সমস্ত কাজ করছে তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তো অভিযান চালিয়ে বোমা আবিষ্কার করে আর বোমা ফাটিয়ে বোমা নষ্ট করে কি লাভ আছে? আসলে যারা এই সমস্ত কাজ করছে, যেখানে বোমা তৈরি হচ্ছে সেখানে কিছু করার ক্ষমতা পুলিশের নেই, কারণ সব তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা এগুলো পরিচালিত হচ্ছে। যে কারণে আজকে মানুষের নিরাপত্তা নেই। এর আগেও বেশ কিছু শিশু স্কুলে এবং মাঠে আহত নিহত হয়েছে, তারপরেও সরকারের ঘুম ভাঙেনি, চেতনা সরকারের জাগেনি। মালদায় আমাদের মনে আছে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের এক নেতার বাড়িতে তার ছোট্ট ভাগ্নি বেড়াতে এসেছিল, মামা বাড়িতে বেড়াতে গেছিল। মামা বাড়িতে তখন বোম তৈরি হচ্ছে, তৃণমূলের নেতা পঞ্চায়েতের জন্য বোম তৈরি করছে, সেই বোম ফেটে বাচ্চাটা মারা গেল। এরকম যে কতগুলো ঘটনায় ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে গেল পশ্চিমবাংলায়, হিসেব করে শেষ করা যায় না। আমরা অনেকদিন ধরে বলে আসছি তৃণমূলের এই যে বোম বন্দুকের রাজনীতি, এটা খালি রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সাধারণ মানুষ সরাসরি এর ফলে এফেক্টেড হয়ে যাচ্ছে। যে মানুষের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই সেই মানুষও এর টক্করে পড়ে যাচ্ছেন। এখন দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, এখন আজকে বলে বলবো না, বেশ কয়েক বছর ধরে এটা চলছে, ছোট ছোট বাচ্চাদের প্রাণ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। পাল্টা শাসক দলের কি প্রতিক্রিয়া শুনুন। গত লোকসভা নির্বাচনে নদিয়ার বুকে বিজেপি লিড পেয়েছে এবং বেশ কিছু জায়গায় বিজেপি চাইছে না যে বাংলা শান্ত থাকে। সেক্ষেত্রে চোপড়া ঘটনায় কি ঘটেছে অনুসন্ধান না করে তো বলা যাবে না। প্রশাসন নিশ্চয়ই তদন্ত করে খতিয়ে দেখবে। পুলিশি অনুসন্ধানের পর সঠিক কারণ জানা যাবে, কারা ওখানে বোমা লুকিয়ে রেখেছিল তাদের বিরুদ্ধে রং না দেখে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশাসন। এখানে দলের রং দেখে অপরাধীর চরিত্র নির্ণয় হয় না।